বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের বড় খবর। নির্বাচন শেষ, আগামী 17 ফেব্রুয়ারি নতুন সরকার শপথ নিতে চলেছে বাংলাদেশে। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে এবং সেই আমন্ত্রণ গ্রহণও করেছে নয়াদিল্লি। সবচেয়ে বড় আপডেট, নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন তারিক রহমান। তিনি ইতিমধ্যেই ভারত, চীন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান সহ একাধিক দেশকে আমন্ত্রণ পাঠিয়েছেন। ভারত থেকে কে যাচ্ছেন? এই অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকছেন না, তবে ভারতের পক্ষ থেকে যাচ্ছেন লোকসভা স্পিকার ওম বিড়লা এবং বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। কেন যাচ্ছেন না প্রধানমন্ত্রী মোদী? কারণ একই দিনে দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক এআই সম্মেলন, যেখানে উপস্থিত থাকছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রন। সবচেয়ে বড় প্রশ্ন এখন, অন্তর্বর্তী শাসকদের ভবিষ্যৎ কী? বিশেষ করে মোহাম্মদ ইউনূসের ভূমিকা নিয়ে বিতর্ক তুঙ্গে। সূত্রের খবর, নতুন সরকার শপথ নেওয়ার পরই অন্তর্বর্তী প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতি ও সম্পত্তি বৃদ্ধির তদন্ত শুরু হতে পারে। ইতিমধ্যেই ইউনূস ঘনিষ্ঠ একাধিক উপদেষ্টা দেশ ছেড়ে পালিয়েছেন। জোর গুঞ্জন, মোহাম্মদ ইউনূস নিজেও খুব শিগগিরই বাংলাদেশ ছেড়ে প্যারিসে চলে যেতে পারেন। রাজনৈতিক সমীকরণ বদলাচ্ছে দ্রুত। ক্ষমতায় আসছে বিএনপি, যারা আওয়ামী লীগের বিরোধী হলেও সরাসরি পাকিস্তানপন্থী নয়। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে তাদের ঝোঁক তুলনামূলকভাবে চীনমুখী। ভারতের জন্য উদ্বেগের কারণ কি? এই নির্বাচনে সীমান্তবর্তী এলাকায় শক্ত অবস্থান তৈরি করেছে জামাতে ইসলামী। বিশেষ করে পশ্চিমবঙ্গ সংলগ্ন অঞ্চলে জামাতের জয় ভারতের নিরাপত্তা মহলে বাড়াচ্ছে চিন্তা। ভারতের জবাবও তৈরি। এই পরিস্থিতির মাঝেই অসমে জরুরি পরিস্থিতিতে যুদ্ধবিমান নামানোর জন্য হাইওয়ে ভিত্তিক বিশেষ ল্যান্ডিং স্ট্রিপ চালু করেছে ভারত। এটি স্পষ্ট বার্তা, বাংলাদেশে চীন বা পাকিস্তানের প্রভাব বাড়লে ভারত প্রস্তুত। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, বাংলাদেশে নতুন সরকার কি ভারত বিরোধী পথ ছাড়বে, নাকি নতুন চ্যালেঞ্জ তৈরি হবে দক্ষিণ এশিয়ায়? উত্তর দেবে সময়। এই মুহূর্তে এটুকুই। আপডেটের জন্য চোখ রাখুন আমাদের সঙ্গে।